তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান এক জোরালো বক্তব্যে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা শুরুর ঠিক আগে ইসরায়েল কর্তৃক ইরানের ওপর সামরিক হামলাকে তিনি আখ্যা দিয়েছেন আলোচনাকে নস্যাৎ করার অপচেষ্টা হিসেবে। তুরস্কের রাজধানী ইস্তানবুলে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির উপস্থিতিতে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি ইসরায়েলের হামলাকে সরাসরি ডাকাতি হিসেবে অভিহিত করে তার তীব্র নিন্দা জানান। এরদোয়ান বলেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলের শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা। তিনি আরও অভিযোগ করেন, 13 জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের মূল উদ্দেশ্য ছিল চলমান কূটনৈতিক আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করে দেয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক জোরালো হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ গোটা অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। তিনি বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা এই আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ নেয়। তবে প্রশ্ন থেকে যায়, এই আহ্বান কতটা কার্যকর হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা আদৌ সফল হবে কিনা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ। Sayın Genel Sekreter